অবশ্যই মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ সকাল ৯টায় ফল ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ। একই সঙ্গে মেধা তালিকা প্রকাশ করবে পর্ষদ সভাপতি মেধা তালিকা প্রকাশ করবেন। ফল ঘোষণার পর স্কুলে স্কুলে পৌঁছবে রেজাল্ট। আর কিছুক্ষণের মধ্যেই ফল ঘোষণা। আমাদের সঙ্গে রয়েছেন সোমরাজ, কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, আর অল্প কিছু সময়ের অপেক্ষা, তারপরই ফল ঘোষণা, মেধা তালিকা প্রকাশ। দেখো, ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ও মধ্যশিক্ষা পর্ষদের সচিব পৌঁছে গিয়েছেন সাংবাদিক সম্মেলনের জায়গায়। আর কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক সম্মেলন শুরু হবে। এবারে মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। ৭০ দিনের মাথায় মধ্যশিক্ষা পর্ষদ ফল প্রকাশ করতে চলেছে এবং তুমি দেখতেই পাচ্ছ যে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি এখন সাংবাদিক সম্মেলন শুরু করছেন চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে। আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং আমার কাছে ব্যক্তিগতভাবে অত্যন্ত সম্মানের আজ ২রা মে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হওয়ার ২০২৫ মাধ্যমিক সম্পন্ন হওয়ার ৭০ দিনের মাথায় আপনাদের সামনে আমরা উপস্থিত মাধ্যমিক পরীক্ষা ২০২৫-এর ফল ঘোষণা করার জন্য। ১০ই ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয়েছিল এবছর ফার্স্ট ফেজ কম্পালসারি সাবজেক্টসগুলোর, যেটা ২২শে ফেব্রুয়ারি শেষ হয়, এবং সেকেন্ড ফেজ যেটা ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন ইত্যাদি থাকে, সেটা 2 এপ্রিলে শেষ হয়েছে। 7টা কম্পালসারি সাবজেক্ট, 12টা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, 3টে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, 47টা অপশনাল ইলেকটিভ সাবজেক্ট, 17 সালে সিলেবাস, রেগুলার, কন্টিনিউইং এবং কম্পার্টমেন্টাল স্টুডেন্টসদের নিয়ে আমাদের পরীক্ষা। টোটাল এনরোল্ড স্ট্রেংথ এবছর ছিল ৯,৮৪,৯৭৯ জন যারা পরীক্ষা দিয়েছেন এবং এনরোল করেছেন, এবং পরীক্ষা দিয়েছেন ৯,৬৯,৪২৫ জন। গত বছরের তুলনায় ৫৬,৮২৭ জন বেশি। রেগুলার ক্যান্ডিডেটস এর মধ্যে ৯,১৩,৮৮৩ জন, কন্টিনিউইং ক্যান্ডিডেটস ৫৪,১৪৩ জন, কম্পার্টমেন্টাল ক্যান্ডিডেটস ১,৩৯৯ জন। আপনাদের মনে আছে, পরীক্ষা শুরু হওয়ার 2 দিন আগে কোর্টের অর্ডারে আমরা ১৮১ জনকে রেজিস্ট্রেশন দিয়েছিলাম পোর্টাল খুলে। মেল ক্যান্ডিডেটস যারা অ্যাপিয়ার করেছেন ৪,২৫,৮৮১ জন, ফিমেল ক্যান্ডিডেটস ৫,৪৩,৫৪৪ জন। 27.62% ফিমেল এক্সামিনিজ more than male examinees, 27.62%। ২,৬৮৩টি কেন্দ্রে আমরা পরীক্ষা নিয়েছি। এক্সামিনার্সদের সংখ্যা ছিল ৫২,২৭৩, হেড এক্সামিনার ১৪৮৫, স্ক্রুটিনিয়ার ৮,৩০০ জন, ৪৯৪ জন হসপিটাল থেকে পরীক্ষা দিয়েছেন। আমি এক্সামিনি, গার্জিয়ান এবং সমস্ত যারা ইনভলভ ছিলেন, যাদের কথা উল্লেখ করলাম, তাদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি এই প্রেস। আমরা যে ট্রিমেন্ডাস সাপোর্ট, গাইডেন্স, ইনসাইট এবং নানাভাবে সাহায্য পাই, তার জন্যে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এবং ব্যক্তিগতভাবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে নির্বিঘ্নে এবছর মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হতে পেরেছে তার গাইডেন্স। মাননীয় শিক্ষামন্ত্রী তার নিরন্তর পর্যবেক্ষণের মধ্যে দিয়ে আমরা কাজ করেছি। মাননীয় চিফ সেক্রেটারি পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি পশ্চিমবঙ্গ সরকার, স্কুল শিক্ষা দপ্তর, কমিশনার অফ স্কুল এডুকেশন এবং অন্যান্য সিনিয়র আধিকারিকদের সাহায্যে আপনাদের সামনে সাকসেসফুলি আমরা আজকে রেজাল্ট পাবলিশ করছি।
এই পরীক্ষা সম্ভব হয়েছে সুষ্ঠুভাবে এনাদের নিরন্তর প্রচেষ্টা, সাহায্য এবং যে কোনো সময় যে কোনো ধরনের পর্ষদের সমস্যা বা সুবিধে অসুবিধে থাকলে সেগুলোকে নিরলসভাবে ফ্যাসিলিটেট করেছেন এনারা। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা ছিলেন পুরোধা প্রতিটি জেলায়। আমি ব্যক্তিগতভাবে জেলা প্রশাসনের প্রতিটি জেলায় সারা রাজ্যে জেলা প্রশাসক, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এসডিওস, বিডিও, ডিআই অফ স্কুল সেকেন্ডারি, ডিইও, রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস, সিএমওএইচ, বিএমওএইচ এবং ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট ইত্যাদি অন্যান্য যে কোম্পানিজ যারা ইনভলভ ছিল জেলাতে, তাদের সবার আরটিও সব প্রতিটি স্তরে আমরা প্রচুর সাহায্য পেয়েছি এবং সেই জন্যই সম্ভব হয়েছে যে পরীক্ষা আমরা সফলভাবে কন্ডাক্ট করতে পারি। এর অতিরিক্ত যে ডিপার্টমেন্টগুলো বিশেষ উল্লেখ করা আমার প্রয়োজন, হোম, ট্রান্সপোর্ট, ফরেস্ট, হেলথ, পাওয়ার, ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স, এনাদের সাহায্য আমরা বিভিন্নভাবে পেয়েছি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এডিজি ল অ্যান্ড অর্ডার, কলকাতা পুলিশ, ইন্ডিয়ান রেলওয়েজ, ভারত সঞ্চার নিগম লিমিটেড, লোকাল অথরিটিজ, মিউনিসিপ্যালিটিজ, জেলা পরিষদ, পঞ্চায়েত, প্রতিটি স্তরে আমাদের পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে আমরা সাহায্য পেয়েছি। এটা সম্ভব হচ্ছে যে আপনারা মাধ্যমিক পরীক্ষা 2025-এর যা খবর পেয়েছেন, যা ভালো খবর পেয়েছেন, এগুলো সম্ভব হয়েছে এনাদের জন্যে, এনাদের সাহায্যে। আমাদের ছাত্রছাত্রীরা সুষ্ঠুভাবে পরীক্ষা দিয়েছে, এর পেছনে একটা বড় অবদান আমার পাশে আমার সচিব শ্রী সুব্রত ঘোষ এবং তার যে টিম, বিভিন্ন আমাদের এক্সামিনেশন সেকশনের যে স্টাফ, রিজিওনাল অফিসার্স, ডেপুটি সেক্রেটারিজ এবং অন্যান্য স্টাফ, সবাই সম্মিলিত প্রচেষ্টায় আমরা সফলভাবে, সুনিয়ন্ত্রিতভাবে, সঠিক সময়ের মধ্যে আমরা পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করতে পেরেছি। আপনাদের মাথায় রাখতে হবে যে এই বোর্ড অফিসের বাইরেও একটি বৃহৎ টিম যারা কাজ করে, যেরকম ডিস্ট্রিক্ট কনভেনার্স, জয়েন্ট কনভেনার্সরা ছিলেন 38 জন, নোডাল অ্যাডভাইজারি একটা কমিটি থাকে জেলায় জেলায়, তারা 86 জন প্রায় ইনভলভ ছিলেন, মনিটরিং টিমে 223 জন ইনভলভ ছিলেন, ইমার্জেন্সি রেসপন্স, বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়া বা ইত্যাদি যে কোনো বিশেষ পরিস্থিতিতে 79 জন কাজ করেছেন সারা রাজ্যে। এর অতিরিক্ত বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইনভলভ যারা ছিলেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। এবছরও পরীক্ষার প্রতিটি কেন্দ্রে আমাদের সিসিটিভি কভারেজ ছিল। আমাদের প্রতিটি কেন্দ্রে প্রায় 2700 জনের বেশি অ্যাডিশনাল ভ্যালু সুপারভাইজার এলিক্সাম অ্যাপের সাহায্যে নিরন্তর পরীক্ষা মনিটরিং করতে পেরেছি আমরা তাদের জন্য। কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার ছিল, আপনারা জানেন, কোড ছিল, সিকিউরিটি কোড ছিল, আপনারা জানেন, এবং অনলাইনে মার্কস সাবমিট হচ্ছে। অনলাইনে কাজ করার যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি পর্ষদ সফলভাবে পালন করছে। ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্টের সাহায্যে আমরা কোয়েশ্চেন পেপার বিতরণ করেছি এবং আমি বিভিন্ন জনপ্রতিনিধি বিভিন্ন জায়গায় তারা আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমি ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াকে ধন্যবাদ জানাতে চাই। আমি বিভিন্ন প্রাইভেট পাবলিক সেক্টরের যারা আজকে আমাদের রেজাল্ট ঘোষণা করার ক্ষেত্রে সাহায্য করছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। মাধ্যমিক পরীক্ষার যে এবছরের কিছু বৈশিষ্ট্য সেগুলো দিয়ে আমি শুরু করব। যে এবছর আমাদের, আপনারা জানেন যে গত বছরের মতনই পরীক্ষায় গ্রেডিং সিস্টেম থাকবে, ওভারঅল গ্রেড থাকবে। আজকে আপনারা জানেন যে আমরা চেষ্টা করছি যতটা ট্রান্সপারেন্ট এবং সার্টিফাইড জায়গায় দাঁড়িয়ে আমরা কাজ করতে পারি, যাতে কোনো রকম কোনোভাবে মার্কশিট এবং সার্টিফিকেটস নিয়ে কোনো সমস্যা না হয় ক্যান্ডিডেটদের। সেই জন্য আমরা কিউআর কোড ইন্ট্রোডিউস করেছিলাম, সেটা চলছে, থাকবে।
এবছর আমরা যেটা দেখলাম, আপনাদেরকে এক্ষুনি আমি বলছিলাম যে ফিমেল ক্যান্ডিডেটস এক্সামিনিজদের সংখ্যা বয়েজদের মেলসদের থেকে বেশি, সেটা আমি অলরেডি আপনাদের কাছে বলেছি। সিডব্লিউএসএন ক্যান্ডিডেটসদের মধ্যে আমরা যেটা দেখছি, চূড়ান্ত ভালো ফল করছে তারা। 75.35% সিডব্লিউএসএন ক্যান্ডিডেটস তারা ইউনিভার্সালি পড়াশোনার মধ্যে থাকতে চায়, প্রমাণ করছে সাকসেসফুল হয়ে। আমরা এসসি ক্যাটাগরিতে দেখছি 84.3% এবং এসটি ক্যাটাগরিতে দেখছি 74.30% সাকসেসফুল হচ্ছে। এর থেকে আমরা বুঝতে পারি যে কতটা গভীরে গেছে আমাদের ব্যবস্থা। এটা আরেকটা দিক যেটা হচ্ছে, যদি আপনি ফিমেল মাইনরিটি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে দেখেন, তাদের সংখ্যা মেল মাইনরিটি ক্যান্ডিডেটসদের থেকে বেশি। 1,76,804 ক্যান্ডিডেটস ফিমেল ক্যান্ডিডেটস, তার তুলনায় 1,04,471 জন মেল ক্যান্ডিডেটস। এবছর পাস পার্সেন্টেজ সবচেয়ে হাইয়েস্ট। আমি প্রথম 3-4টে জেলার নাম করছি। পাস পার্সেন্টেজের সবচেয়ে টপে যারা আছে সে হচ্ছে পূর্ব মেদিনীপুর 96.46%, কালিম্পং সেকেন্ড 96.09%, কলকাতা থার্ড 92.30% এবং পশ্চিম মেদিনীপুর 90.52%। মাধ্যমিকে পার্সেন্টেজ অফ সাকসেসফুল ক্যান্ডিডেটস, যারা সফলভাবে পাশ করেছে তার পার্সেন্টেজ, রেগুলার ক্যান্ডিডেটস পরীক্ষা দিয়েছিল যারা 9,13,883 জন, তার মধ্যে 86.56% সাকসেসফুলি পাস করেছে। মাধ্যমিকে গত বছরের তুলনায় যেটা ছিল 86.31%, এবছর 86.56% পাশের হার। 2রা মে আজকে 10টা থেকেই প্রতিটি স্কুলে আমাদের মার্কশিট এবং সার্টিফিকেট পৌঁছে যাবে। 49টি কেন্দ্রে বিভিন্ন যে পয়েন্টস আছে সেই পয়েন্ট থেকে স্কুল কালেক্ট করবে এবং 10টা থেকে সে বিতরণ শুরু হবে। আশা করা যায় দুপুরের মধ্যে স্কুলে পৌঁছে যাবে। ছাত্রছাত্রীরা আজকেই তারা পেয়ে যাবে তাদের সার্টিফিকেট এবং মার্কশিট। এবছর কারুর রেজাল্ট উইথহেল্ড নেই। আপনারা জানেন যে টোটাল রিপোর্টেড এগেইনস্ট কেসেস সেটা দাঁড়িয়েছে 20, গত বছর ছিল সেটা 46, এবছর সেটা কিন্তু 20। আর অন্যান্য ছোটখাটো ত্রুটির জন্য যে রিপোর্টগুলো আসে সেক্ষেত্রে 88 জনের এক্সোনারেটেড হয়েছে। অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, আমি সব সাকসেসফুল ক্যান্ডিডেটসদের অ্যাপ্লড করতে চাই। তাদের হয়ে আমি সবাইকে বলতে চাই, তাদের জন্য আমি সবাইকে বলতে চাই যে তারা সাকসেসফুল হয়েছে। এটা প্রথম স্টেপ। এই স্টেপটা থেকে আমরা আরো আগের দিকে যাব, আগের দিকে এগোবো। এই রেজাল্ট তাদের প্রথম ধাপে এগিয়ে নিয়ে গেল। তাদের বড় জীবনের প্রথম বড় বোর্ড পরীক্ষায় তারা রেজাল্ট ভালো করলো এবং যারা পারেনি তারাও আমি আশা করব যে তারাও আসছে বছর আরো বেটার প্রিপেয়ার্ড হয়ে ভালোভাবে পরীক্ষা দেবে। মাই বেস্ট উইশেস। এবং আমি পর্ষদের তরফ থেকে আমি সবাইকে ধন্যবাদও জানাতে চাই, কারণ এইভাবে ব্যবস্থাকে পরিচালনা করার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিল না। লাস্ট র্যাঙ্ক লিস্টে আসার আগে আমি এইটুকুই আপনাদের বলতে চাই যে দেখুন, সক্রিয় উদ্ভাবনী যে উদ্যোগ স্কুল শিক্ষার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর যে দৃষ্টিভঙ্গি, সেখান থেকে আমরা দাঁড়িয়ে দেখেছি যে স্কুল শিক্ষায় উৎসাহ দেওয়ার জন্য যে বিভিন্ন ধরনের কল্যাণমূলক কর্মসূচি, তারই প্রতিফলন এই রেজাল্ট। এই রেজাল্টের মধ্যে দিয়ে আমরা কিছু সামাজিক সুফল দেখতে পাচ্ছি এবং এই সদর্থক যে জায়গাটা মানুষের প্রত্যাশাকে ফুলফিল করছে। আমরা আশা করব আগামী দিনে আরো বেটার রেসপন্স, আরো বেটার সুযোগ ছাত্রছাত্রীরা পাবে এবং এই সংবেদনশীলতাটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করে তারা জীবনে আরো সাকসেসফুল হবে। এরপরে আমি আপনাদের জন্য র্যাঙ্ক লিস্ট
ঘোষণা করব। এটা প্রভিশনাল মেরিট লিস্ট। এই মেরিট লিস্টে পরবর্তীকালে স্ক্রুটিনি এবং রিভিউ হয়, তার ফলে যদি কোনো চেঞ্জেস হয়, সেই জন্য এটা প্রভিশনাল মেরিট লিস্ট। আমি আপনাদের জানিয়ে রাখি, এবছর মেরিট লিস্টে নাম আছে প্রথম 10 র্যাঙ্ক অব্দি 66 জনের, 66, এবং প্রথম র্যাঙ্কে একজন আছে, দ্বিতীয় র্যাঙ্কে 2 জন, তৃতীয় র্যাঙ্কে 1 জন, চতুর্থ র্যাঙ্কে 2 জন, পঞ্চম র্যাঙ্কে 4 জন, 6th র্যাঙ্কে 5 জন, 7th র্যাঙ্কে 5 জন, 8th র্যাঙ্কে 16 জন, 9th র্যাঙ্কে 14 জন, 10th র্যাঙ্কে 16 জন। এটা হচ্ছে আপনাদের ব্রেকআপ।